নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানেই ছুটির ঘন্টা, পুজো মানেই আনন্দ উচ্ছ্বাস। এই আবহেই শনিবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় শারদীয়ার আগমনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো অবকাশ সূচনা হলো। আগমনী অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার। এদিন নাচে গানে মেতে ওঠে কচি কাচারা। বিশ্বের হেরিটেজ তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক আনন্দের সাথে পুজোর আগামী ছুটির দিনগুলি খুব ভালোভাবে কাটুক, এই কামনা করে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিক বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রী, গার্জিয়ান, টিচার সকলকে নিয়ে আগমনের অনুষ্ঠান দুর্গোৎসব পালন করা হলো। উৎসবের আজ থেকে বিদ্যালয় ছুটি হচ্ছে, তাই জন্য ছাত্রছাত্রীরা তাদের নতুন পুজোর পোশাকে তারা বিদ্যালয়ে সুসজ্জিতভাবে এসেছিল এবং বিভিন্ন অনুষ্ঠান করেছে, দুর্গা মাকে বরণ করেছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, যা বাংলার গৌরব তথা গোটা বিশ্বের গৌরব হেরিটেজ দুর্গোৎসব। সেই দুর্গোৎসবকে ছাত্রছাত্রীরা নিজের পাড়া এলাকায় খুব সুন্দরভাবে পালন করবে এবং উৎসবের দিনগুলোতে খুব আনন্দ সহকারে থাকবে। সেই জন্য আগমনের অনুষ্ঠান বিদ্যালয়ের পক্ষ থেকে করা হলো। নজর রাখবো পরবর্তী খবরে। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। এই ইস্যুকে হাতিয়ার করে শনিবার রায়গঞ্জে প্রতিবাদ মিছিল করল জেলা বিজেপি। শনিবার রায়গঞ্জ শহরের সুপার মার্কেট থেকে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। শহর পরিক্রমার পর মিছিল শেষ হয় জেলা পার্টি অফিসে। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা। কুলতলির ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন বিজেপি নেতৃত্ব। এই মিছিলের পর বিজেপির জেলা পার্টি অফিসের সামনে রাস্তার উপরে সভা এবং বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। বিজেপির রাস্তা আটকেই কর্মসূচির প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি অরিন্দম সরকার। বিজেপির নেতাদের মিথ্যা শুনতে শুনতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, যার জন্য আজকাল বিজেপির মিটিংয়ে কেউ যায় না। এখন দিলীপবাবু রায়গঞ্জে এসেছেন, 5টা লোক নেই, দেখাতে হবে দিলীপবাবু এসেছেন। গুটি কতক শাড়ি, 50 থেকে 100 শাড়ি নিয়ে তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লেন। চারিদিককার পূজার মহল, আজকে দ্বিতীয়ার দিন, চারিদিকে সমস্ত যানবাহন আটকা পড়ে গেল এবং 50টা শাড়ি দেওয়ার জন্য ঘন্টা খানেক ধরে সেখানে তারা নানা রকম ভাষণবাজি করলেন এবং মানুষের দৈনন্দিন যে জীবন, পূজার সময় মানুষ নানা রকম শপিং থেকে নানা কাজে আজকের দিনে বেরোচ্ছে, তাদের ত্রাহি মধুসূদন অবস্থা। তো এদের যে অবস্থা দাঁড়িয়েছে, জোর যার মানুষকে এদের মুখটা দেখানো চাই, তো সেই ব্যবস্থা করেছে এবং মানুষকে বিব্রত করেছে। মানুষকে বিব্রত করা ছাড়া বিজেপি দলের কোনো নেতারই আর কোনো কাজ নেই। পাল্টা তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা ফাল্গুনী চক্রবর্তী। আমাদের সকলের প্রিয় প্রাক্তন রাজ্য সভাপতি আজকে রায়গঞ্জে এসছেন। বিশেষ সাংগঠনিক বৈঠক ছিল আমাদের। ওনার আজকে সারাদিনের প্রবাস রায়গঞ্জে। সেই কার্যক্রমেরই অংশ হিসাবে তিনি কিছু মা বোনেদের হাতে বস্ত্র বিতরণ করবেন। সেই বস্ত্র বিতরণ উপলক্ষে এখানে একটি ছোট স্টলের আয়োজন করা হয়েছে এবং তার মাধ্যমে এখানে বস্ত্রগুলো তাদের হাতে তুলে দেওয়া হবে। এটা সাময়িক সময়ের জন্য, এখানে রাস্তা অবরোধ করার কিছু নেই। আমরা তৃণমূলের মতন স্বৈরাচারী নয় যে যাদের রাজত্বেই এখন কুলতলির মতন ঘটনা ঘটছে, আরজিকরের মতন ঘটনা ঘটছে। পুজো আসবে, পুজো যাবে, কিন্তু এই ভিড় তো রায়গঞ্জে নিত্য নৈমিত্তিক ভিড়। এই যানজটে রায়গঞ্জবাসী অভ্যস্ত। প্রতিদিন বাস স্ট্যান্ডের মুখে যে যানজট হয়, সেই যানজটের আজকে কিছুই না। আমরা সাময়িক সময়ের জন্য রাস্তায় একটা পাশকে শুধু রেখে আমরা এখানে বস্ত্র বিতরণ করছি। পুজোর মুখে খাদ্য সুরক্ষা নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো রায়গঞ্জে পৌরসভার সভাকক্ষে।
রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং রাস্তার ধারে যে সমস্ত স্ট্রিট ফুডের দোকান রয়েছে সেখানে বিভিন্ন সময়ে খাবারের গুণগত মানের অভাব বিগত দিনেও লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন জায়গায় বাসি পচা খাবার থেকে শুরু করে খাবারে কৃত্রিম রাসায়নিক মেশানোরও অভিযোগ উঠেছে। সামনেই দুর্গাপুজো, এই সময়তে স্ট্রিট ফুড এবং রেস্তোরাঁর খাবারের প্রবণতা বৃদ্ধি পায়, ফলে খাবারের পরিমাণ এবং সময়সীমা আরও বাড়বে এমনটাই স্বাভাবিক। সাধারণ মানুষের স্বার্থে এবারে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগী হলো রায়গঞ্জ পৌরসভা। শনিবার এই বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্যরা। পাশাপাশি বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁর মালিকেরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত গুণগত মান বজায় রেখে খাবার বিক্রি করতে হবে। সরকারিভাবে যে সমস্ত কালার ব্যবহার করার নিয়ম রয়েছে সেই সবকিছু প্রয়োগ করে খাবার বিক্রি করতে হবে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খুব শীঘ্রই এই বিষয়ে শহরের বিভিন্ন প্রান্তে রেড চার্ট করা হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক। তাদেরকে আমরা একটা সতর্কীকরণ আমরা বার্তা দিলাম যে যেহেতু যে অ্যাক্টগুলো রয়েছে প্রিভেইলিং, সেই অ্যাক্টগুলোর যে প্রভিশনস আছে সেই অনুযায়ী কাজ করতে হবে, কারণ এখানে হাইজিনের ব্যাপার রয়েছে, তার সাথে আমাদের পাবলিক হেলথের ব্যাপার রয়েছে। কারণ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা অভিযোগ পাচ্ছি যে ফুড বিক্রি হচ্ছে, স্পেশালি যেগুলো আমাদের স্ট্রিট ভেন্ডার রয়েছে সেখানে যেভাবে খাবার বিক্রি করা হচ্ছে, প্রসেস ফুড বা রান্না করা খাবার, সেগুলো প্রপার হাইজিন মেনটেন করে হচ্ছে না। তো সেই কারণেই আজকে সতর্কীকরণ। এছাড়া অনেকেই ব্যবসা করছেন যাদের কোনো রকম কোনো ট্রেড লাইসেন্স নেই, সুতরাং এই ব্যবসাগুলো একেতেই বৈধ নয়। তো সেই কারণে তাদেরকে সতর্ক করা হলো যে আমাদের কিন্তু এরপরে আমাদের যে রেড প্রোগ্রাম সেগুলো শুরু হবে, সেগুলো আগেও হয়েছে। তো নর্মালি রেড করলে তখন যেটা হয় যে ব্যবসায়ীদেরও সমস্যা হয়, সুতরাং আমরা চাই না যে পুজোর মুখে তাদের কোনো রকম কোনো সমস্যা হোক। সেই কারণেই আজকে এই আলোচনা সভা ওনাদেরকে বলা হয়েছে এবং ওনারা জিনিসটা বুঝেওছেন এবং আশা করছি যে আমরা আইনি যে প্রভিশনগুলো আমরা বলেছি সেগুলো ওনারা মেনে চলবেন এবং ট্রেড লাইসেন্স যাদের নেই তারা ট্রেড লাইসেন্স প্রপারলি করে নেবেন। একাধিক কর্মসূচিতে যোগ দিতে রায়গঞ্জে সফরে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার সকালে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রায়গঞ্জে চায় পে চর্চায় অংশ নেন দিলীপ ঘোষ। রায়গঞ্জের সুভাষগঞ্জে ব্রিজের পাশে বসে চায়ের আসর, সেখানে দিলীপ ঘোষের সাথে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপি নেতা বিভাস বিশ্বাস সহ অন্যান্যরা। বিভিন্ন বিষয় নিয়ে চলে আলোচনা, সাথে জনসংযোগও সারেন দিলীপ ঘোষ। আরজিকর ইস্যুতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আন্দোলন চলছে, জনগণ চাইছে এই অপকর্মের সুবিচার হোক, দোষীরা শাস্তি পাক। নেতৃত্বে যেহেতু ডাক্তাররা দিচ্ছিলেন সেহেতু মানুষ তাদের সাথে আছে, তবে আন্দোলন কোন দিকে তা ওনারা ঠিক করছেন। এ বিষয়ে তিনি আরো কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এর আগেও তুলেছিলেন, ওরা কথা বলেছিলেন আন্দোলন চলছে, জনগণ চাপে রেখেছে, জনগণ চাইছে এই যে অপকীর্তি হয়েছে তার নিদান হোক, দোষীরা সাজা পাক। নেতৃত্ব যেহেতু ডাক্তাররা দিচ্ছিলেন, মানুষ তাদের পিছনে ছিল, এখনো আছে, কিন্তু কোন দিকে যাবে আন্দোলন সেটা তো ওনারা ঠিক করছেন। যেখানে গন্ডগোল, সেই হসপিটালের যে ঘটনা তা নিয়ে এখনো পর্যন্ত 1 ইঞ্চি এগোয়নি ব্যাপারটা। কোর্ট সিবিআই দেখছে তাদের মতো। আন্দোলন যে জন্য শুরু হয়েছিল আরজি করে যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে কতটা এগিয়েছে, তার বাবা মা নির্যাতিতার টাকা নেননি, সমস্ত কিছু ছেড়ে আন্দোলনের সঙ্গে দাঁড়িয়েছেন, তারা কি পেয়েছেন? তো সাধারণ মানুষ এর একটা সমাধান চাইছে। কর্মবিরতি হবে কি না হবে, ধর্ণা হবে কি না হবে, এটা সেকেন্ডারি। ওই ঘটনা তার সমাধান হবে কিনা, জাস্টিস পাবে কিনা, এবং আগামী দিনে কি আবার এরকম ঘটনা ঘটবে? আর তার সঙ্গে সঙ্গে পরিকাঠামোগত যে ডিমান্ড ওনারা করেছেন, সিসিটিভি লাগবে, শৌচালয় ঠিক হবে, ওখানে গুন্ডাগিরি কম হবে, এই যে থ্রেট কালচার হবে না, এগুলো নিশ্চয়ই হবে। কিন্তু ওই ঘটনাটা হচ্ছে এগুলোর নির্যাস, এগুলো চলছে বলে ঘটনা হয়েছে, দুর্নীতি। যেন ওইখান থেকেই সমাধান দিতে হবে, দোষীদের খুঁজে বার করতে হবে, সাজা দিতে হবে, এবং এর পিছনে যে সরকার দাঁড়িয়ে যে ঘটনার জন্য দায়ী এবং দোষীদের যারা আড়াল করছেন, সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হোক, তার সরকার হোক, তাদেরকে এর সাজা নিতে হবে। রায়গঞ্জে অনুষ্ঠিত রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শেষ হলো শনিবার। গত 2 তারিখ থেকে চলছিল খেলা। উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ইনডোর স্টেডিয়ামে যে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়
শনিবার ফাইনাল খেলা চলাকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্যরা। মোট 22টি জেলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এদিন ফাইনাল ম্যাচে জেলাগতভাবে চ্যাম্পিয়ন হয় পশ্চিম বর্ধমান। দুই তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ইনডোর স্টেডিয়ামে 68তম রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এখানে অনুষ্ঠিত হয়েছে। আজ তার সমাপ্তি হলো। এই সমাপ্তি অনুষ্ঠানে আমাদের মাঝে ছিলেন আমাদের সাব ডিভিশন এইচডিও স্যার এবং উপস্থিত ছিলেন আমাদের ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার মহাশয়। এখানে 22টা জেলা অংশগ্রহণ করেছিল। 22টা জেলার মধ্যে পশ্চিম বর্ধমান চ্যাম্পিয়ন হয়েছে জেলাগতভাবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।